ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এবার শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। ওই আবেদনে ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম এই আবেদন দাখিল করেন। আবেদনে অপরাধের ধরনে বলা হয়েছে, আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামিগণ কর্তৃক শহরব্যাপী ব্ল্যাকআউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ ও নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা, লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। তামিম আরও বলেন, শাপলা চত্বরের হত্যাকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসেবে তদন্ত চেয়েছি এবং এর বিচার যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয় সেই আবেদন করেছি। গত রোববার হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হয়। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণ আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। মানবাধিকার সংগঠন অধিকার সে সময় এক প্রতিবেদনে দাবি করে, শাপলা চত্বরের অভিযানে ৬১ জন নিহত হন। যদিও পুলিশের দাবি, দিনভর সংঘাতে ১১ জন নিহত হলেও রাতের অভিযানে কেউ মারা যাননি। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।